মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা করাচ্ছি। প্রত্যেকটা গল্প কবিতা একদম জলের মতন করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রথম সেমিস্টারে এখনও বই যেগুলো বের হবে সেগুলো কতটা কি বের হবে, তুমি কতটা বুঝতে পারবে। নতুন বই কয়েক বছর লাগবে ঠিক হতে, অতএব তোমার জন্য না ভিডিওগুলি খুব প্রয়োজনীয়। তাছাড়া আমি যে এমসিকিউগুলো দেবো না, সেগুলো নিত্য নতুন তৈরি হওয়া এমসিকিউ, বোর্ডের একদম নতুন ইনস্ট্রাকশনে তৈরি। অতএব তুমি যদি 40-এর 40 এমসিকিউতে ঠিক করতে চাও, চ্যানেলে তোমাকে থাকতেই হবে। অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে তোমাকে পরবর্তীতে খুঁজতে না হয়। দেখো, আজকে আমি স্টার্ট করেছি চারণ কবি। প্রথম সেমিস্টারে 5 নম্বর এমসিকিউ আসবে চারণ কবি থেকে। কত নম্বর আসবে? 5 নম্বর। দেখো, চারণ কবি এটা না ভারতীয় কবিতা। লিখেছে ভার ভারা রাও। চারণ কবি কে লিখেছে? ভার ভারা রাও। দেখো অনুবাদ, এটা একটা অন্য ভাষার কবিতা অনুবাদ করেছে কে বলছি। দেখো, নিয়ম কানুন যখন সব লোপাট, তাহলে নিয়ম কানুন নেই, সব লোপাট হয়ে গেছে। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সেই সময় ঢেউ তোলা কালো মেঘের দল। তাহলে সেই সময় নিয়ম কানুন সব লোপাট হয়ে গেছে। সেই সময় কি কালো মেঘের দল এসছে। ফাঁস লাগানো লাগাচ্ছে গলায়, ফাঁস লাগাচ্ছে গলায়। কালো মেঘের দল কি করছে? ফাঁস লাগাচ্ছে গলায়। চুইয়ে পড়ছে না কোনো রক্ত। তাহলে গলায় ফাঁস লাগাচ্ছে, কোনো চুইয়েরা পড়ছে না। কোনো চোখের জলও নয়, তাহলে কোনো চোখ জল নয়, লোক মারা যাচ্ছে। ঘূর্ণিপাকের বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। তাহলে ঘূর্ণিপাকের বিদ্যুৎ হয়ে কে উঠছে? উঠছে বাজ। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রবল ঝড়। আর মায়ের বেদনাশ্রুত বুক নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে। তাহলে মায়ের বেদনাশ্রুত বুক নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবি। কোন লিপিকার স্বর? কবির কোন লিপিকার স্বর? যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর। গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র। গান কি ওঠে? যুদ্ধের শস্ত্র। কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে। আর তাহলে কবিকে কখন কয়েদ করে? যখন গান শস্ত্র হয়ে ওঠে, কয়েদ করে। গর্দনের আর শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। গর্দনে আরো শক্ত করে জড়িয়ে, তার গলায় কি করে? আরো ফাঁস জড়িয়ে দেয়। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে, কবি কি করে? তার ফাঁস দিলেও সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ। তাহলে জনতার মাঝখানে তাকে ফাঁসি দিচ্ছে, ফাঁসির মঞ্চ। ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। তাহলে ভারসাম্য রাখবার জন্য সে কি করছে? মাটিতে মিলিয়ে যাচ্ছে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ করছে ফাঁসুরেকে। তুচ্ছ করছে ফাঁসুরে, যে তুই তুচ্ছ দিচ্ছে ঝুলিয়ে। তাকে কি হচ্ছে? অনুবাদ শঙ্খ ঘোষ। তাহলে যারা আজ কি হচ্ছে, যারা পরিবর্তনের ডাক দেয়, যারা উন্নতির ডাক দেয়, তাদের না শাসক শ্রেণী তাদের সবসময় নিচে ফেলে, অত্যাচার করে, তারই কথা এখানে তুলেছে অনুবাদককে শঙ্খ ঘোষ। তাহলে আর একবার বলি, দেখো কোন কবিতাটার নাম হচ্ছে চারণ কবি। কে লিখেছে? ভার ভারা রাও। অনুবাদ কে করছে? শঙ্খ ঘোষ। অনুবাদ কে করছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শঙ্খ ঘোষ। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময় ঢেউ তোলা কালো মেঘের দল। ফাঁস লাগাচ্ছে গলায়, চুয়ে পড়ছে না কোনো রক্ত। কোনো চোখের জলও নয়, ঘূর্ণিপাক বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয়ের ঝড়। আর মায়ের বেদনাশ্রুত বুক নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবি কোন লিপিকার স্বর। যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর। গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছে জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ। ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাতে মৃত্যুকে, আর তুচ্ছ করে ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। অনুবাদক শঙ্খ ঘোষ। এই হচ্ছে এই কবিতাটি। তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, লাভবান হবেই। শুধু কবিতা নয়, সব কিছু। দেখো, এর এমসিকিউ এত দেবো না, এত দেবো যা তোমরা লাভবান হতে বাধ্য। অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী ভিডিও আবার একটু পরে আসছে, সকল কিছু পেয়ে যাবে, এমসিকিউ এসিকিউ সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে।